আমেরিকার দম্ভ শেষ পর্যন্ত চূর্ণ হল। মধ্যপ্রাচ্যের বুকে দাউ দাউ করে জ্বলছে একের পর এক মার্কিন ঘাঁটি। যে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে আমেরিকার এত গর্ব, তা আজ ইরানি মিসাইলের সামনে কেন পুরোপুরি অচল? বাহরাইন থেকে কাতার, কুয়েত থেকে দুবাই, উপসাগরীয় দেশগুলোর আকাশ চিড়ে ছুটে যাচ্ছে আগুনের গোলা। পেন্টাগনের সব হিসেব উল্টে দিয়ে ইরান দেখালো তাদের আসল রূপ। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেয়ার মতো এই হামলায় আসলে কি ঘটেছে? কেন বলা হচ্ছে এটি কেবল প্রতিশোধ নয়, বরং তার চেয়েও ভয়ঙ্কর কিছু? আগুনের লেলিহান শিখা আর সাইরেনের শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই আসল সত্য জানাবো আজকের ভিডিওতে। ইরানের মিসাইলের তাণ্ডব লীলা আজ দেখছে পুরো বিশ্ব। এতদিন যেগুলোকে নিছক হুমকি মনে করা হতো, তা যে কতটা বাস্তব এবং ধ্বংসাত্মক হতে পারে তার প্রমাণ মিলল গত কয়েক ঘণ্টায়। ইরানের ছোড়া মিসাইলগুলো কোনো ফাঁকা বলি ছিল না, বরং তা সরাসরি আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার কলিজায়। প্রাপ্ত তথ্য বলছে এখনও পর্যন্ত প্রায় ১৩৫টি মিসাইল ছুড়েছে তেহরান। আর এই মিসাইলগুলোর লক্ষ্যবস্তু কোনো সাধারণ স্থাপনা নয়। ইরান টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের ৪টি মূল ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে। সবচেয়ে ভয়াবহ খবরটি এসেছে বাহরাইন থেকে। বাহরাইন হল মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌশক্তির প্রধান কেন্দ্র। এখানেই অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর বা হেডকোয়ার্টার। এতদিন মনে করা হতো এই ঘাঁটিটি দুর্ভেদ্য, কিন্তু ইরানি মিসাইল সে ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। হামলার পরপরই মানামার আকাশে দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল বহর সেখানে সফলভাবে আঘাত হেনেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে বাহরাইন সরকার সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমেরিকার নাকের ডগাতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিল তাদের হাত কত লম্বা। শুধু বাহরাইন নয়, একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এ সমন্বিত হামলা প্রমাণ করে যে ইরান কোনো অপরিকল্পিত আক্রমণ চালায়নি। তারা একই সময়ে একাধিক ফ্রন্টে একাধিক দেশে অবস্থিত শত্রু ঘাঁটিতে আঘাত হানার ক্ষমতা রাখে। সবচেয়ে অবাক করা বিষয় হল কাতারের ঘটনা। আমরা জানি কাতারে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি রয়েছে এবং সেখানে রয়েছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম। কিন্তু কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যাচ্ছে কাতারের এই প্যাট্রিয়ট ব্যবস্থা ইরানের একটি মিসাইলও পুরোপুরি ঠেকাতে পারেনি বা ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেত্রে হয়তো ঠেকিয়েছে, কিন্তু অনেকগুলোই লক্ষ্য ভেদ করেছে। এটি মার্কিন প্রযুক্তির জন্য এক বিশাল বড় চপেঘাত। এতদিন আমেরিকা তাদের মিত্রদের যে নিরাপত্তার গ্যারেন্টি দিয়ে আসছিল, এই এক রাতে তা প্রশ্নের মুখে পড়ে গেল। এই হামলার ব্যাপকতা এতটাই বেশি ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে তুমুল ক্ষয়ক্ষতি হিসেবে উল্লেখ করছে। কাতার, কুয়েত এবং আরব আমিরাত এই তিনটি দেশই তড়িঘড়ি করে তাদের আকাশ সীমা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ভাবা যায় যুদ্ধের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একটি দেশের পুরো আকাশ সীমা বন্ধ করে দিতে হয়। আবুধাবিতেও ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে। আল জাজিরা তথ্য মতে সেখানে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আরব আমিরাত এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে চিৎকার করছে। কিন্তু ইরানের মিসাইল যখন পড়ছিল তখন তাদের প্রতিরোধ ব্যবস্থা কার্যত অসহায় ছিল। সৌদি আরবের রিয়াদ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মোট ৫টি মার্কিন ও তাদের মিত্র ঘাঁটিতে একযোগে আঘাত হেনেছে তেহরান। এবার আসি ইসরায়েলের কথায়। ইরান যখন বলছে তারা প্রতিশোধ নিচ্ছে, তখন ইসরায়েল বাদ যাবে তা কি হয়? শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর ইরান জবাব দিতে ১ ঘণ্টাও সময় নেয়নি। শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ড তথা ইসরায়েলের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফাতেই ইসরায়েলের আকাশ সীমায় অন্তত ৩৫টি ব্যালিস্টিক মিসাইল ছড়েছে ইরান। যদিও ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম সব ঢেকিয়ে দেয়, কিন্তু এবারের চিত্র ছিল ভিন্ন। ভিডিও ফুটেজ এবং খবরে দেখা যাচ্ছে বেশ কিছু মিসাইল প্রতিহত করা গেলেও বেশিরভাগই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। ইরানি মিসাইলের ভয়ে ইসরায়েলি জনগণের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তা ছিল দেখার মতো। দিক বিদিক ছুটছিল সাধারণ মানুষ। হাসপাতাল থেকে শুরু করে শপিং মল, সব জায়গাতেই ছিল হুলুস্থুলকান্দ। নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে উঠেছিল ইহুদি জনগণ। বাংকারে বা আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে আশ্রয় নেওয়া ভীত সন্ত্রস্ত মানুষগুলোই বলে দিচ্ছিল ইরানের এই
হামলা তাদের মনে কতটা গভীর ভয়ের সৃষ্টি করেছে। দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল আগেই, তবে এই হামলা কেবল শুরু বলে মনে করছেন বিশ্লেষকরা। সামনে ইসরায়েল তথা পুরো মধ্যপ্রাচ্যের জন্য অপেক্ষা করছে আরও কঠিন সময়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরও ভয়ঙ্কর। একে তারা দেখছে সকল বিশ্বাসঘাতকের ডেরায় এক যুগে আঘাত হিসেবে। ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের সিংহ হিসেবে জাহির করে বুঝিয়ে দিল তাদের ঘাটানো মানেই বিপদ ডেকে আনা। এই হামলার একটি বিশেষ কৌশলগত দিক রয়েছে। ইরান কিন্তু শুধু এলোপাথারি মিসাইল ছড়িনি, তারা টার্গেট করেছে স্পেসিফিক লজিস্টিক হাব এবং কমান্ড সেন্টারগুলোকে। কাতারের আল উদাদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র, সেখানেও ভয়াবহ হামলা চালানো হয়েছে। রানওয়ে এবং জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুনের লেলিহন শিখা দেখা গেছে। এর মানে হল ইরান চেয়েছে আমেরিকার বিমান উড্ডয়নের ক্ষমতা সাময়িকভাবে পঙ্গু করে দিতে। কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি, যেখানে আমেরিকান বিমান ঘাঁটির অসংখ্য বিমান মোতায়েন থাকে, সেখানেও আঘাত হানা হয়েছে। ইরান খুব ভালো করেই জানে আকাশপথে আমেরিকার শক্তি বেশি, তাই তারা শুরুতেই সেই শক্তিতে আঘাত এনেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, এটি একটি সিগন্যাল স্ট্রাইক বা সতর্কবার্তা। ইরান তাদের বহুমুখী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিল তাদের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আমেরিকা এতদিন ভাবত তাদের ঘাঁটিগুলো নিরাপদ, কিন্তু ইরান প্রমাণ করল তাদের কোনো ঘাঁটি মিসাইলের আওতার বাইরে নয়। এমনকি জর্ডানের ভেতরেও মিসাইল হামলার খবর পাওয়া গেছে, যা প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা তথ্য কতটা নিখুঁত ছিল। তারা জানত কারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বা কারা লজিস্টিক সহায়তা দিচ্ছে। তেহরান দাবি করেছে যে দেশগুলো তাদের বিরুদ্ধে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করেছে তাদের সবাইকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। সমুদ্রপথে ইরান তাদের শক্তির জানান দিয়েছে। বাহরাইনে পঞ্চম নৌবহরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সেই ইঙ্গিতই দেয়। আমেরিকা সাগরে নিরাপত্তা জোরদার করলেও ইরানের অ্যান্টিশিপ মিসাইল বা ড্রোন যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এখন প্রশ্ন হলো, এই আগুন কি এখানেই থামবে, নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে এক দীর্ঘস্থায়ী সংঘাতে? বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আমেরিকা তাদের মিত্রদের উপর এই হামলার জবাব কিভাবে দেবে? ইসরায়েল কি পাল্টা বড় কোনো পদক্ষেপ নেবে? তবে যাই হোক না কেন, এক রাতের এই সমন্বিত আঘাতে ইরান শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করেছে বিশ্বকে। তারা প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া কেবলই দ্রুতই নয়, বরং অত্যন্ত সুদূর প্রসারী এবং কৌশলগত। মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো এখনই বদলাচ্ছে না, কিন্তু ক্ষমতার দম্ভ যে বদলে গেছে তা নিশ্চিত। আমেরিকা এবং ইসরায়েলের সুরক্ষা কবচ যে অভেদ্য নয় তা আজ প্রমাণিত। আর এই নতুন সমীকরণে ইরান যে চালকের আসনে বসার চেষ্টা করছে তা অস্বীকার করার উপায় নেই। দর্শক, ইরানের এই সামরিক শক্তি প্রদর্শন কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিল, নাকি এটি নতুন কোনো মহাযুদ্ধের রূপ? এই আগুন কি এখানেই থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে চলেছে আরও ভয়াবহ কিছু? মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো এখনই বদলাচ্ছে না, কিন্তু ক্ষমতার সমীকরণ যে বদলে গেছে সেইটা আর অস্বীকার করার উপায় নেই। আপনি কি মনে করেন? নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।